বাউলটা আসলে কি কি ধরনের গানকে বাউল গান বলে? অনেক ধরনের গান আছে, বাউলটা আসলে কি? আইলো না, আইলো না আমারে দেখিতে বন্ধু। তো দাদা আদাব, কেমন আদাব, আছেন? আদাব, আছি, ভালো আছে। তো শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ, আছে, ভালো আছে। আচ্ছা দাদা, আমার শুরুতে আপনার কাছে প্রশ্ন, আপনি তো একজন গুণী মানুষ, একজন জ্ঞানী মানুষ, বাংলাদেশে বাউল জগতের একজন গুণী মানুষ এবং একজন সম্রাটই বলা যায়। আপনি গান করতেছেন কতদিন যাবত? আমি গান করি প্রায় 50 বছর। 50 বছর? মানে গান মানে ছোট থেকে গান করেন? এই 71, 70, 71 থেকে। 70-71 থেকেই? মানে আপনার বংশে কি কেউ গান করতো, মানে ওই পরম্পরায়? না, পরম্পরায় আমার বংশে কেউ গান বাজনা করতো না। মানে আপনি হঠাৎ করে মনে চাইলেন যে আমি হ্যাঁ, গান করবো, আমি গানের জগতে গানের একাই জগতে চলে একাই আসেন? হ্যাঁ। ও আচ্ছা, আপনার উস্তাদ কে, মানে গানের উস্তাদ কে, যার কাছ থেকে হাতে করি? আমার উস্তাদ হলো ইসরাইল মিয়া। ও আচ্ছা ওনার আচ্ছা, কাছেই হাতে করি। ইসরাইল মিয়া হইল জালাউদ্দিন খাঁর শিষ্য। শিষ্য। ও আচ্ছা আচ্ছা। তো আপনি তো, আমরা এই ছোট সময় থেকে দেখে আসতেছি একসাথে দাপুটের সাথে গান গেয়ে আসতেছেন এখন পর্যন্ত ইনশাল্লাহ। গান গেয়ে যাচ্ছেন। আমরা দোয়া করি যারা সামনে আরো ভালো কিছু করবেন ইনশাল্লাহ। তে আপনার অনেক জনপ্রিয় গান আছে, অনেক গানগুলোই আছে যে আমরা শুনি, অনেক সময় শুনি। 12 মাসে একটা গান আছে আপনার, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এবং ওই গানটাকে এক কলি শোনান যাবো আমাদেরকে? এটা এভাবে গাইয়া মানে খালি লাভ গলায় নাই, এক কলি খালি শোনা যাবো গলায়। দর্শকদের উদ্দেশ্যে? এটা অনেক দর্শকেরই পরিচিত গান, অনেক দর্শকেরই মানে শোনা গান। দর্শকদের শোনানোর জন্য এক কলি তো শুধু? মূলত আমি যে কাজটা করি, আমি কাজ করি জালাউদ্দিন খানের নিয়ে। আচ্ছা আচ্ছা। এবার আমার একটা গান, আমার এই গান এটা গাইছি, মোটামুটি জনপ্রিয় আছে একটি গান। তো কয় লাইন শোনানো যায়। হয় এক এক দুই লাইন একটু শোনান। আসত যদি প্রাণবন্ধু, দুঃখ রইত না বন্ধু। আইল না, আইল না আমারে দেখিতে বন্ধু। আইল না বন্ধু, আইল না, আইল না আমারে দেখিতে বন্ধু। আইল না। এটাই গানের শুরু। হ্যাঁ, গানটি খুবই মজার একটি গান আর কি। যাই হোক, যন্ত্র ছাড়া হয়তো গান গাইতে কষ্ট হয় বা খালি গলায় গান গাওয়া যায় না, না। খালি খালি গলায় গান হয় গান না, আসলে গান ভালো হয় হয় না। না। আচ্ছা, বাউল জগৎটা আসলে আমরা একটু বিষয় জানতে চাই যে আমরা তো বাউল গান করেন, আসলে বাউলটা আসলে কি, কি ধরনের গানকে বাউল গান বলে? অনেক ধরনের গান আছে, বাউলটা আসলে কি এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। বাউল বলতে, বাউল তো এটা দর্শন, বাউল এটা ফিলোসফি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো মানুষ নিজেরে জানার জন্য, বোঝার জন্য আচ্ছা যে গানটি করে বা যে গানটি লিখে, সেইটাই বাউল গান। আচ্ছা। ওই যে অনেক বর্তমানে অনেক ছেলেমেয়েরা গান গাইছে, আমি বাউল গান গাই, নাইচা টাইচা গান গাই, আসলে কি এটা কি বাউল গানের না, না, অন্তর্ভুক্ত? না, 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 গান গাইলে সেটা বাউল গান হয়ে যায় না। না। বাউল গানের মধ্যে দর্শনীয় দর্শন কিছু যদি না থাকে, ফিলোসফি কিছু না থাকে, তাইলে সেটারে বাউল গান বলে না। এটি অনার্থক নাম দিয়া, বাউল গান নাম দেয়া ওরা চলে, আসলে এগুলি বাউল গান না। মানে বাউল গানের সম্মান সম্মান নষ্ট করতেছে ওনারা। সেটা তো বলাই যায় যে করছে, কিন্তু এরা যে গান গায়, গানটাই আসলে বাউল গান না। আচ্ছা এরা কেউ বাউল শিল্পী না, বুঝেও না, অমনি গায়। আচ্ছা। তার মানে হচ্ছে বাউল গানটা এমন একটা গান যেটা ফিলোসফি দর্শন, যেটা থেকে মানুষ কিছু জ্ঞান আহরণ করবে, শিখবে এবং বুঝবে। মানুষ নিজেরে জানতে পারে, আচ্ছা বুঝতে পারে, আচ্ছা অপরকে জানতে পারে, বুঝতে পারে, সেইটাই বাউল গান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। দেখুন, আগের মতো তো মঞ্চে এরকম দেখা গেছে, আমরা যেখানে যাই মঞ্চে দেখি শুধু মেয়েরা গান গা। মানে আপনাদের যে গুণীরা আছেন, গুণীদের সাইডে ওই মেয়েদের কদরটা একটু বেশি করতেছে বর্তমানে, কারণ এইটা কদর করছে না, হ্যাঁ। এটারে কদর করা বলে না। আচ্ছা আচ্ছা। এদেরে গান করাইতেছে বেশি, যে এইগুলি যে কদর করছে, এটা কদরের মধ্যে পড়ে না। এটা বেজ্জুতি, সেটা আপনি বলতে পারেন। হ্যাঁ মানে কালচারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ আমাদের এই দেশে আছে। ওরা কালচার বোঝে না, নিজস্ব গান কি গান সেটা, এটা ওরা বোঝে না। এরা হালকা বিনোদনের জন্য যে সমস্ত মানুষগুলি গিয়া 5 স্টার হোটেলে আনন্দ ফুর্তি করতো, তারা এখন এইদিকে ঝুঁকছে, তার কারণ এদিকের বিনোদনটা কম পয়সা দিয়ে হয়।
অল্প টাকা দিয়ে অল্প টাকা দিয়ে ওরা এই বিনোদনটা করে। এটা 5 স্টারের বিনোদন, এটা ক্লাবের বিনোদন, এটা বাউল গান না, এটা ক্লাবে যা হয় এটা নর্তকীদের যে গান সেটা সেই গান, সেটা কোনো বাউল গান না। বাউল গানের মধ্যে না অন্তর্ভুক্ত না না সোপাইতেছে একটু হালকা বিনোদন নেওয়ার জন্য, কিন্তু গানটারে যে বাউল, যে প্রকৃত যে বাউল গানটা, সেটাকে ওটা তারা নষ্ট করে ফেলছে। এরা ইচ্ছাই এদের এইটাকে ধ্বংস করার, অসভ্যতা নিয়ে আসছে সঙ্গীতে।